দেখো বন্ধুরা, আজকে পুজো দেওয়ার জন্য কত লাইন পড়েছে মন্দিরে। এই দেখো লাইন শুরু হয়েছে এখান থেকে। দেখো একবার কালীবাড়ির বাইরে কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। নর্মালি ভিড় হয়, কিন্তু আজকে একটু বেশি ভিড় হয়েছে। হাই ফ্রেন্ডস, ভ্রমণ কথা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। বছরের শুরুটা মায়ের আশীর্বাদ নিয়েই কাটাতে চাই, তাই বেরিয়ে পড়লাম উলুবেড়িয়ার কালীবাড়ির উদ্দেশ্যে এবং মায়ের পুজো সেরে একটু আমরা ঘুরবো। চলো সেই ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। ভিডিওর সঙ্গে থেকো, আশা করব অবশ্যই ভালো লাগবে ভিডিওটি।
এই দেখো বন্ধুরা, আজকে পুজো দেওয়ার জন্য কত লাইন পড়েছে মন্দিরে। এই দেখো লাইন শুরু হয়েছে এখান থেকে। এই দেখো লাইন চলছে এখনো পর্যন্ত, একেবারে সেই গেটের শেষ পর্যন্ত চলে গিয়েছে লাইন। এই দেখো এখান পর্যন্ত লাইন চলে গিয়েছে, মানে কত পরিমাণে ভিড় হয়েছে তোমরা বুঝতে পারছো। তো সেই লাইন টেনে টেনে আপাতত সামনে মোটামুটি এসেছে, এখনো অনেকটা বাকি আছে আসতে। কিছু করার নেই, মায়ের কাছে পুজো দিতে হলে একটু লাইন তো দিতেই হবে। এই দেখো মোটামুটি অনেকটাই সামনে চলে এসেছি। আসলে এতটা ভিড় হয় না, যেহেতু আজকে নববর্ষের প্রথম দিন, যে কারণে এত ভিড় হয়েছে। এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে দুর্গা মন্দির। এখানে সমস্ত পুজোই হয়, যেমন কিছুদিন আগে এখানে রাম পূজাও হয়েছে, এবং এছাড়াও আরও এখানে বেশ কিছু মন্দির আছে। এই দেখো গণেশ মন্দির, এখানে শিব মন্দির আছে, এবং তার পাশেই আছে মায়ের মন্দিরটা। আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। মন্দিরের ভিতরে যেহেতু মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, সে কারণে তোমাদের ভিডিও দেখাতে পারলাম না। চলো মন্দিরের বাইরে গঙ্গার ধারে তোমাদের একটু ভিডিওটা দেখাবো। এখানে ভালোই ভিড় হয়েছে এবং মেলাও চলেছে। কালীবাড়ির বাইরে কি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। নর্মালি ভিড় হয়, কিন্তু আজকে একটু বেশি ভিড় হয়েছে। আর বাইরে থেকে মায়ের মন্দিরটা কি সুন্দর লাগছে, সুসজ্জিত আলোয় খুব সুন্দরভাবে সেজে উঠেছে মায়ের মন্দিরটা। দেখো দেখো বন্ধুরা, কিছুদিন আগে যে এখানে রাম পুজো হয়েছিল, এবং রাম পুজোর পরেই হনুমানজিকে এখানে নদীর পাড়ে রাখা হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো, এবং ভ্রমণ কথা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব